হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই তাসলিমা ফারাহ ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। একদম সকাল সকাল উঠে চলে গেলাম নাস্তা বানাতে। আজকে থেকে রাইসার স্কুল ফুল টাইম হবে। স্কুল থেকে আস্তে আস্তে প্রায় 2টা 2:30 বেজে যাবে, তাই ওকে টিফিন দিতে হবে। এখানে নুডলস বানাইছি, ওকে সব কিছু রেডি করে দিছি, কারণ ও গাড়ি কিছুক্ষণ পর চলে আসবে। রাইসা রেডি করে আমিও নাস্তা করে নিলাম। নাস্তা করে চলে গেছি অন্য কাজে। আমাদের আমড়া গাছে আরও অনেকগুলো আমড়া আছে, ওগুলো অনেক উপরে, তাই লোক একটা দিয়ে টাকা দিয়ে গাছ থেকে পাড়ছি। অনেকগুলো আমড়া হয়েছে, ওইগুলো যখন সিজন আসলে ধরে তখন অনেক বড় হয়। এগুলো 12 মাসই, তাই এমন দেখতে জলপাইয়ের মতো। আর এমনিতেও বেশি দিন গাছে রাখা যায় না, পাখি কাঠবিড়ালি সব খেয়ে ফেলে। আর এমনিতেও আমাদের গাছের আমড়া অনেক মিষ্টি, অনেক মজা। তারপর একটা ঝুড়িতে এগুলো ঢেলে নিব, আমাদের জন্য আচার করার জন্য কিছুটা রেখে দিব, আর সবগুলো আমাদের পুরান বাড়িতে দিয়ে আসবো। ওখানে আমার জেম্মারা আছে ওনাদের জন্য, তাই আম্মু এখানে প্যাকেট করে নিচ্ছে। নিজের কাছে জিনিস হলেও সবার সাথে সব কিছু মিলেমিশে খাওয়ার মজাই আলাদা। আর এমনি তো গ্রাম অঞ্চলে একা জিনিস খাওয়া হয় না, সবাই মিলিয়ে যে কোনো জিনিস খাওয়া হয়। আর গাছের জিনিস হলে তো আর কোনো কথাই নাই, সবাই মিলে একসাথে খাওয়া হয়। যাই হোক, প্যাকেটগুলো নিয়ে আমিও রেডি হয়ে বাইরে হয়ে গেলাম। বেশি দূরেও না, আবার বেশি কাছেও না, এক সুযোগে আমার ঘুরে আসা হবে। আর এমনিতেও কোথাও ঘুরতে যাইতে আমার বেশ ভালোই লাগে। এখানে যাইতে যাইতে আমাকে নিজেকে ভিডিও করতেছিলাম, দেখতেছিলাম কেমন লাগতেছিল। সকাল সকাল তো ঘুম থেকে উঠে চলে যাচ্ছি, চোখ মুখ ফুলে আসে। এই তো আমাদের পুরান বাড়ির রাস্তা, এই তো হলো মসজিদ। এক সময় আমাদের পুরান বাড়িতে অনেক হইচই, অনেক মানুষ ছিল, তার তুলনায় এখন অনেক কমে গেছে, কারণ অনেক ফ্যামিলি টাউনে চলে গেছে। আমাদের পুরান বাড়ির মেন রাস্তার মধ্যে সবচেয়ে সুন্দর জিনিস হলো এই মসজিদটা। মসজিদ থাকার কারণে আমাদের বাড়ির রাস্তাটা অনেক সুন্দরভাবে ফুটে উঠছে। এক সময় যখন পুরান বাড়ি থেকে নতুন বাড়িতে আসার আগ পর্যন্ত অনেক স্মৃতি, অনেক মায়া, ভালোবাসা সব কিছু মিলিয়ে অনেক কিছু। কিন্তু এখন শুধু মেহমান হয়ে আসি, আবার মেহমানের মতো চলে যায়, এখন আর কিছুই নেই। যাই হোক, পুরান বাড়ি থেকে এসে আমি রান্না বসাই দিছি। আজকে রান্না করব আলু ভর্তা, ডাল। আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে, সহজ রান্নার জন্য আলু ভর্তা ডালে বসাই দিছি। রান্না বান্না শেষে খাওয়া দাওয়া করে চলে গেছি সন্ধ্যাবেলায় পাস্তা বানাইতে। এখানে আগে পাস্তা সিদ্ধ করতে দিছি, তারপর পেঁয়াজ কষানো হলে সয়া সস, টমেটো সস, মশলা সব কিছু দিয়ে কষিয়ে আগে থেকে সিদ্ধ করা পাস্তা দিয়ে দিব। আমার নুডলস থেকে পাস্তা একটু বেশি ভালো লাগে, কারণ আমার পাস্তা অনেক পছন্দ। আর পাস্তার মধ্যে চিজ দিলে আরও বেশি ভালো লাগে খেতে, টেস্টটাও অন্যরকম আসে। এখানে পাস্তাগুলো কিছুক্ষণ হওয়ার পর চিজ দিয়ে দিব, চিজ দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে নামিয়ে নিব। চিজ এটা তো ঘরে বানানো, আপনারা অন্য ভিডিওতে দেখছেন। আর চিজ এমনিতে বেশি দিব না, বেশি দিলে হয়তো আমার বাগনি খাবে না, ওর তো কোনো ঠিক ঠিকানা নাই, খায় কি খায় না তাও জানি না, তাই বেশি দিই না, অল্প করিয়ে দিছি। আর এমনিতেও চিজ দিলে ফ্লেভারটা আরও ভালো লাগে। পাস্তা বানানো রেডি হয়ে গেলে চলে যাব খাইতে। আসলে অনেক মজা হয়েছে, আমার কাছে তো বেশ ভালোই লাগছে। চিজ খাওয়ার থেকেও আমার বেশি ভালো লাগে যখন খাওয়ার সময় লম্বা তারের মতন হয়ে যায়, ওইটাই আমার কাছে বেশি ভালো লাগে। যাই হোক, পাস্তা খাওয়া শেষে খাইছি চা। আজকে এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।